নমস্কার, আমি বিজয় মল্লিক পারিজাতনগর মেমারি থেকে বলছি। প্রথমে শুভেচ্ছা জানাই আজকে অনুষ্ঠিতব্য 152টি বিধানসভা কেন্দ্রের সকল বিজেপি মনোনীত প্রার্থীদের এবং নমস্কার জানাই সেই বিধানসভা এলাকার সকল বিজেপিকে ভোটদাতা বা বিজেপিকে ভোট দেওয়া ব্যক্তিবর্গকে এবং সকল মা বোন দিদিকে। আজকে অনুষ্ঠিত হয়ে গেল প্রথম দফার ভোট, যেটি অনুষ্ঠিত হয়েছে 152টি বিধানসভা বুথে বা 152টি বিধানসভা কেন্দ্রে। আমি প্রত্যেক ব্যক্তিকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা প্রত্যেকেই জয়ী হন। আর আপনার বিধানসভা এলাকায় যারা যারা আপনাদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে ভোট দিয়েছেন বা তারা অনেক আশা নিয়ে ভোট দিয়েছেন, আশা করি তাদের সকল আশা সকল কামনা আপনারা পূরণ করার চেষ্টা করবেন, যাতে পরবর্তীতে বিজেপির উপরে কারো আস্থা না উঠে যায়। সুতরাং আপনাদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে বিধানসভা ক্ষেত্রে জয়ী হয়ে কখনো নিজের অহংকারে জনগণকে ভুলে যাবেন না। আপনি একজন নেতা, আপনি জনগণের পাশে থাকবেন, জনগণের সেবা করবেন, এটাই বিজেপির লক্ষ্য। আর আপনারাও সেই লক্ষ্য রেখেই মানুষের পাশে জনগণের পাশে সেবা দেবেন, যখন যার যে অসুবিধা হোক না কেন। তো আমি এখন শর্টলি কিছু বলতে চাইছি, যেটা কি কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রামে অনুষ্ঠিতব্য এই বিধানসভা নির্বাচনের মধ্যে টিএমসি কর্তৃক অনেক হিংসা হয়েছে। আশা করি এই হিংসার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক বক্তব্য ছিল। আর এসবই হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল আবাল দুধেল গাই। এদের দ্বারা মমতা বন্দ্যোপাধ্যায় জানে যে আমি এবারের নির্বাচনে হেরে যাব, সুতরাং তারা বিভিন্ন ছল করে বিভিন্ন প্রকার বিধানসভার উপর আক্রমণ করে ওরা চাইছে ছত্রভঙ্গ করতে। সুষ্ঠুভাবে ওরা চায় না ভোট হতে, আর সুষ্ঠুভাবে যদি ভোট হতো তাহলে ওরা নীরবে থাকতো। এই দেখুন মুর্শিদাবাদের যে ঘটনা ঘটে গেল, কত হিন্দু পরিবার আজ ঘর ছাড়া, মালদায় সেই একই অবস্থা। সুতরাং তখন ওনার হাতে ক্ষমতা থাকতে উনি কিছু করতে পারেননি বা করেননি। আর এ তো যে হার জিতের ব্যাপার, উনি এখানে উস্কানি যদি নাই দেবেন, এ হলো ওনার পোষা একটা সৈন্য। উনি নির্বাচনে, এবারের যে সুষ্ঠু নির্বাচন হচ্ছে, মাননীয় ইলেকশন কমিশনার এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় সুষ্ঠুভাবে যে নির্বাচন করার চেষ্টা করেছেন এবং মোদী সরকার এবং অমিত শাহের অক্লান্ত পরিশ্রম, জনগণকে বোঝানো, এ সব কিছুর বিনিময়ে আমাদের প্রত্যেকটি বিধানসভা, অর্থাৎ আজকে অনুষ্ঠিতব্য 152টি বিধানসভা কেন্দ্রে আমরা জয় লাভ করব বলে আশা করছি। আর সেখানকার জনগণ নিশ্চয়ই বিজেপিকে পছন্দ করেছে, আর এ সরকার পাল্টানো দরকার। সুতরাং বিজেপিকে 5 বছরের জন্য সুযোগ দিয়ে তারা যদি দেখতে চান, তাহলে দেখতে আপত্তি কিসে? সুতরাং তারা ভোট দিয়ে আমাদের বিজেপিকে জয়যুক্ত করার যথাযথ চেষ্টা করবেন, আর তাদের পাশে আপনারাও রুখে দাঁড়াবেন। যদি কোনো রকম হাঙ্গামা তারা খাড়া করে বা হাঙ্গামা দাঁড় করায়, তাহলে তার প্রতিবাদ করুন। তা না হলে যারা আপনাকে ভোটে জিতানোর জন্যে এত পরিশ্রম করেছেন, এত আশা রেখেছেন,
আপনারা দুর্বল হয়ে পড়লে সে ভোটারগুলো দুর্বল হয়ে পড়বে। সুতরাং আপনারাও তাদের প্রতিবাদ করুন। একটা খাবেন দুটো দেবেন, দুটো খাবেন একটা দেবেন, কিন্তু অবশ্যই দেবেন, যেন আপনাকে যে জনগণ ভোট দিয়েছেন আপনার উপর আশা করে তাদের আস্থাটা যেন বাড়ে, যে ভোটে জয়ী হওয়ার পরে যেন কোনো টিএমসি সেই জনগণের উপর অত্যাচার না করতে পারে। যদি আপনারা সেই প্রতিরোধ না গড়ে তুলতে পারে এখন থেকে, তাহলে প্রত্যেকটি জনগণের মন ভেঙে যাবে। সুতরাং আমি সাধারণ একজন ব্যক্তি মাত্র, বিজেপি করি অবশ্য, বিজেপিকে মনে প্রাণে ভালোবাসি, এটাই আমার সব থেকে বড় চাওয়া, বড় পাওয়া। আর আমিও আশা করি যে আপনারা প্রত্যেকে জয়ী হন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ।